জয় গুরু। পরম দয়াল আমার তোমার শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম, আর আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয় গুরু। আজকে আমি আলোচনা করব যারা নিরামিষ খাচ্ছেন তাদের জন্য স্পেশাল 11 রকমের খাবারের নাম। 11 রকমের খাবার। এই খাবারগুলো খেলে মাথা হবে খুরের মতো ক্ষুরোধার, খুরের মতো ধারালো, আর শরীরে কোনো রোগ জ্বালা থাকবে না। যারা নিরামিষ খাচ্ছেন তাদের জন্য কিন্তু স্পেশাল 11 রকমের খাবার। না শুনলে কিন্তু একদমই মিস করে যাবেন। সে 11 রকমের খাবার শ্রী শ্রী ঠাকুর অবশ্যই খেতে বললেন, যাতে আমাদের পুষ্টির অভাবটা ঘাটতি না হয়, পুষ্টিটা যাতে আমরা পুরোপুরি পাই। শ্রী শ্রী ঠাকুর একবার বলেছিলেন, আমলকিকে বলা হয় সর্বরোগ হরণ। আমলকি নিয়ে একটি ভিডিও দেওয়া আছে, অবশ্যই দেখে নেবেন। এই আমলকিতে কত রকমের অসুখ নিরাময় হয়। ওতে যে কি রোগ সারে না আমারই জানা নেই। একদিন পার্লারে বসে আছেন তিনি। একজন ভক্ত এসে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলেন, বললেন, দয়াল আমার বিয়ের পর বহু বছর কেটে গেছে, এখনো পর্যন্ত ছেলেপুলে হয়নি। এই নিবেদন শুনে ঠাকুর সংক্ষিপ্ত উত্তর দিলেন, নিয়মিত আমলকি খাও। কখন খেতে হবে, কতবার খেতে হবে, এসব কোনো প্রশ্ন না করে পরমানন্দে সে সেবক বিদায় নিলেন। 6 মাসের মধ্যে তার দুঃখ ঘুচে গিয়েছিল। স্ত্রীর কোল আলো করে বছর ঘুরতে এসেছিল সন্তান। এই ঘটনার কিছুদিন পরেই আরও একদিন আবার একই ধরনের ঘটনা ঘটে। বাইরে থেকে কোনো শিষ্য এসেছিলেন সৎসঙ্গ আশ্রমে। তার সমস্যা শুনুন। প্রথম যেজন এসেছিলেন তার বাচ্চা কাচ্চা হচ্ছিল না, তাই তাকে আমলকি খেতে বললেন। আর এর সমস্যাটা শুনুন। বাইরে থেকে কোনো এক শিষ্য এসেছিলেন সৎসঙ্গ আশ্রমে। তার সমস্যা ছেলেপুলে না হওয়ার ঠিক বিপরীত। তিনি শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে প্রার্থনা নিবেদন করে বললেন, ঠাকুর আমার 5টি ছেলে মেয়ে আছে। তার ছেলে মেয়ে আছে, লোকে বলছে, ডাক্তারও বলছে অপারেশন করিয়ে নিতে। আমার ইচ্ছা, আপনার অনুমতি না নিয়ে কিছুই করব না। এ বিষয়ে আপনি কি বলেন? অন্য কোথাও কথা না বলে শ্রী শ্রী ঠাকুর তাকে বললেন, আমলকি খেও। এ ভক্ত সানন্দ চিত্তে অবনত মস্তকে প্রভুর আদেশ শিরোধার্য করে চলে গেল। যার বাচ্চা কাচ্চা হচ্ছিল না তাকেও আমলকি খেতে বললেন, যার বাচ্চা কাচ্চা আছে তাকেও আমলকি খেতে বললেন, এতে তার বাচ্চাটা আর হবে না এমনটা। বাণী লেখকরা পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করে স্মিত হাস্য বিনিময় করলেন। দুই ক্ষেত্রেই একই সমাধান। আশ্চর্য! নিঃসন্তান ব্যক্তির সন্তান প্রাপ্তির জন্য আমলকি সেবন, আবার সন্তান যাতে না হয় তারও নিদান স্বরূপ দয়াল ঠাকুর আমলকি খাওয়ার কথাই বললেন। একই রকম সমাধান দেখে সকলেই যার যার মুখোমুখি চাওয়াচাওয়ি করছে এবং হাসছে। শ্রী শ্রী ঠাকুরকে এ কথা জিজ্ঞাসা করায় তিনি অপূর্ব রহস্যময় ভঙ্গিমায় মুচকি হেসে বললেন, ওটা দুই দিকেই দেখে। এই কথাটি দয়াল ঠাকুর আপন নয়ন ভ্রকুটি শ্রীমুখমণ্ডলের অপূর্বভাবে এবং তদনুরূপ ভাষায় এমন করে অভিব্যঞ্জিত করলেন যে এই অমীয় অবিস্মরণীয় ঘটনাটি অত্যন্ত মধুময় হয়ে উঠল। এই ঘটনার 1 সপ্তাহের ভিতর আরও একটি ঘটনা ঘটে। শ্রী শ্রী ঠাকুরের নিকট সেবারতা সরোজিনী মা সেই দিন প্রার্থনার পর ঠাকুর ঘরে পার্লারে এসে অশ্রুস্রিত নয়নে শ্রী শ্রী ঠাকুরকে বললেন, ঠাকুর আমার গরু 3 লিটার দুধ দিত, 2 দিন ধরে বসেই আছে, আর উঠতে পারছে না। কি অসুখ হলো? কেন হঠাৎ দুর্বল হয়ে গেল? আমি তো কিছুই বুঝতে পারছি না। এইবারও শ্রী শ্রী ঠাকুর অত্যন্ত সহজভাবে আগের মতোই বললেন, আমলকি খাওয়ান। পরের দিনই সন্ধ্যাবেলায় সরোজিনী মা
থেকে আনন্দ বিহল অশ্রু নিয়ে হাত জোর করে শ্রী শ্রী ঠাকুরকে বলতে শোনা গেল, ঠাকুর, রাত্রে আমলকি জলে ভিজিয়ে রেখেছিলাম, সকালে ওই জল গরুকে খাইয়ে দিয়েছিলাম। 1-2 ঘন্টার মধ্যেই গরু হুড় হুড় করে দাঁড়িয়ে পড়ল। একথা শোনার সাথে সাথেই দয়াল ঠাকুর অত্যন্ত খুশি হয়ে বললেন, দেখো দেখো আমলকিতে কেমন গুণ। তাহলে আমলকি কত কিছু নিরাময় করতে পারে একবার ভাবুন। তাই এখনই প্রতিদিন নিজের দৈনন্দিন জীবনে আমলকি রাখুন, প্রতিদিন আমলকি খান, এটা কিন্তু অনেক সমস্যার সমাধান করে দেয়। আমলকি হজমে সাহায্য করে, স্টমাক অ্যাসিডের ভারসাম্য বজায় রাখে, লিভারকে ভালো রাখে, মাথার রক্ত সঞ্চালনের সাহায্য করে, হাড় সুস্থ রাখে। আমলকি ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণে রেখে ডায়াবেটিস প্রতিরোধ করতেও সাহায্য করে। কোলেস্টেরলের লেভেল ও কম রাখতে বিশেষ ভূমিকা রাখে, শরীর ঠান্ডা রাখে, দেহের কার্যক্ষমতা বাড়িয়ে তোলে। রিপোর্টে বলেছেন, আমলকি ইঁদুরের উপর চালনায় দেখা গেছে আমলকির রস রক্তে চিনির মাত্রা কমাতে সাহায্য করে, স্মৃতিশক্তি বাড়াতে, হৃদরোগে ঝুঁকি কমাতে, শরীরে থেকে অপ্রয়োজনীয় মেদ ঝরাতে। আমলকির জুস অ্যাজমার জন্য বিশেষভাবে উপকারী। আমলকির গুঁড়োর সঙ্গে সামান্য মধু মাখন মিশিয়ে খাওয়াতে পারেন। আমলকির গুঁড়োর সঙ্গে মধু মাখন মিশিয়ে খেতে পারেন, এতে খিদে বাড়বে। 1 গ্লাস দুধ বা জলের সঙ্গে আমলকির গুঁড়ো সামান্য চিনি মিশিয়ে দিনে 2 বার খেতে পারেন, অ্যাসিডিটির সমস্যা কমবে। আমলকি মাঝারি আকারে টুকরো টুকরো করে ফুটন্ত জলের মধ্যে দিয়ে নরম করে নেন, জল ঝরিয়ে ঠান্ডা করতে দিন। নুন, আদা কুচি, লেবুর রস মাখিয়ে রোদে শুকোতে দিন, একটা এয়ারটাইট পরিষ্কার জারের মধ্যে রেখে দিন, নষ্ট হবে না। তাহলে আমলকির যে কতটা গুণাগুণ বুঝতে পারলেন। তাই প্রতিদিন এখনই আমলকিটা রাখুন নিজের দৈনন্দিন জীবনে। আমলকির আচারও খাওয়া যেতে পারে, হজমে দারুণ সাহায্য করে। আমলকি দিয়ে কত কিছু সমস্যার সমাধান হয় বললাম। এবার আসি, এই যে 11টি খাবার আপনারা খাবেন, যেটা আমি বলেছিলাম প্রথমে, যাতে আপনাদের পুষ্টিগুণটা সঠিক থাকবে। চলুন এখন মোট 11টি খাদ্যের নাম বলবো, অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন। খেজুর, খেজুরে রয়েছে প্রচুর পরিমাণে ফসফরাস ও অন্যান্য উপকারী উপাদান, যা মস্তিষ্ককে ক্ষুরোধার করে এবং হৃদরোগের সম্ভাবনা কম হয়। খেজুর খেতেই হবে। মধু, স্বাস্থ্য সংক্রান্ত উপকারিতার কোনো খাবার সম্ভবত মধুকে টেক্কা দিতে পারবে না। সমস্ত রোগের নিরাময় করতে মধুর প্রয়োজন, এতে রয়েছে নানা ধরনের ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট, পটাশিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম ইত্যাদি। হার্ট ও মস্তিষ্কের জন্য মধু প্রয়োজনীয়। ঠাকুর একবার একজনকে বলছেন, তোমরা তোমাদের পুষ্টিশুদ্ধ মধু খাওয়া লাগে। মধুটা কিন্তু খুবই উপকারী। 2 নম্বর মধু। 3 নম্বর শুনুন, কাঠবাদাম, প্রচুর পরিমাণে ভিটামিন B6, অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড মস্তিষ্কের ক্ষমতা বাড়ায়, কোলেস্টেরলের মাত্রা কমায়, হার্টকে সুস্থ রাখে। 3 নাম্বার গেল। 3 নাম্বার বুঝতে পারলেন, কাঠবাদাম। এবার আসি 4 নাম্বার হচ্ছে কুমড়োর বীজ, যেটা প্রচুর দাম, যেটা আমরা ফেলে দিই, অগ্রাহ্য করি, আমরা সকলেই ফেলে দিই। যেমন উপকারী তেমনি রয়েছে নানান উপকারী ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, কোলেস্টেরলের মাত্রা কমায়। কালো জাম, 5 নাম্বার কালো জাম। কালো জামে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। 6 নাম্বার লাল আপেল, আপেলের চামড়ার প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, মস্তিষ্ককে ক্ষুরোধার করে। তাহলে বুঝতে পারলেন কি কি খেতে হবে। প্রথমেই খেজুর, মধু, কাঠবাদাম, কালো জাম, লাল আপেল, এগুলো কিন্তু অবশ্যই খেতে হবে। যারা নিরামিষ খান অবশ্যই খেতে হবে।
এগুলো মস্তিষ্ককে ক্ষুরোধার করার সঙ্গে সঙ্গে আপনার অনেক সমস্যার কিন্তু সমাধান করে। আরও আছে শুনুন, পেস্তা বাদাম, আখরোট, আমলকি। আমি 11 রকমের বলেছিলাম, এখানে 11 রকমেরই আছে। পেস্তা, বাদাম, আখরোট, আমলকি, কালো জিরে, কাঁঠাল বিচি। কাঁঠাল বিচির কিন্তু খুব গুণাগুণ। কালো জিরে উচ্চ রক্তচাপ কমাতে ও হজম বাড়াতে বিশেষ সাহায্য করে। আর ওখানে বললাম মধু, কাঠবাদাম তো বললাম, আর হচ্ছে মধু, কাঠবাদাম, আর এইদিকে খেজুর, লাল আপেল। এখানে কিন্তু পুরো 11টি খাদ্যের নাম আমি বললাম। তো কাঁঠাল বিচি দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে। আখরোট খেলে শিরার মধ্যে গিয়ে স্ট্রোক ও হার্ট অ্যাটাকের প্রবণতা কিন্তু কমে যায়। তাহলে দেখুন কত গুণাগুণ আছে এই খাবারগুলোতে। অবশ্যই যারা নিরামিষ খান অবশ্যই এই খাবারগুলো খান, প্রতিদিন খান। এতে আপনাদের শরীরটা সুস্থ থাকবে, শরীরে কোনো কিছু অ্যাটাক হবে না, স্ট্রোক, হার্ট অ্যাটাকের প্রবণতা কমে যাবে। আর কালো জিরে উচ্চ রক্তচাপ কমাতে ও হজমে সাহায্য করে। কাঁঠাল বিচি তো খুবই উপকারী, কাঁঠাল বিচিতে দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে। আখরোট খেলে শিরার মধ্যে দিয়ে স্ট্রোক হয় না, হার্ট অ্যাটাকের প্রবণতা কমে যায়। আর আমলকিটা কিন্তু ভীষণ উপকারী। আমলকিটা আপনারা অবশ্যই রাখবেন আপনাদের দৈনন্দিন জীবনে। আমলকিটা প্রতিদিন খাবেনই, তার সঙ্গে এই খাবারগুলো প্রতিদিন না খেতে পারলেও মাঝে মধ্যে কিন্তু খাবেন, কারণ এগুলো খেলে আপনাদের শরীরে ভিটামিনের যে অভাবটা, সেই অভাবটা কিন্তু কেটে যাবে। আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় গুরু।